বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেট না হয়নি এত বছরেও কোনো উন্নতি। লাল বলের ক্রিকেটে বেশিরভাগ সময়ে টাইগারদের খারাপ পারফরমেন্সের কারণে শুনতে হয় এমন কথা, যা অপবাদ বলে এড়িয়ে যাওয়ারও সুযোগ নাই। এর মধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে পাকিস্তানে। নতুন একটা সময়, নতুন আরও এক টেস্ট সিরিজ বাংলাদেশের সামনে। তবে চ্যালেঞ্জগুলো সেই পুরনোই। তাই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পুরনো চ্যালেঞ্জগুলোই নতুন করে আবারও থাকছে পাকিস্তান সিরিজে। দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আরও একবার মনে করিয়ে দিলেন সে কথাই। চ্যালেঞ্জ হচ্ছে ভালো খেলা। টেস্ট আপনি একটা ডিপার্টমেন্টে ভালো করে জিততে পারবেন না। সো দ্যাট আপনার ব্যাটিং বোলিং দু জায়গাতে আমরা যথেষ্ট ভারসাম্য রাখার চেষ্টা করেছি। এখানে অপশনস অনেক আছে। সো দ্যাট অ্যাজ ওয়েল ক্যাচিং ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের দেখেছি স্লিপস ক্যাচিংয়ে স্টিল আমরা ইমপ্রুভ করলেও আরও ইমপ্রুভ করার সুযোগ আছে। সে মানে নতুন বলে সেই জায়গাগুলোতেই যায়। নতুন বলে আমাদের একটা আলাদা স্ট্রেংথ আছে। রাওয়ালপিন্ডির অচেনা কন্ডিশন, সাথে বাংলাদেশের টেস্ট ভীতি। তবুও ভাগ্য ভালো থাকলে ফলাফল পক্ষে আসতেই পারে, কিন্তু কিভাবে? রাওয়ালপিন্ডি ইজ বিট ফ্ল্যাট উইকেট। এখান থেকে ফলাফল বের করে আনাটা অনেক সময় কঠিন হয়, বাট ডিপেন্ড করে যে কোনো একটা পক্ষ যদি খারাপ ব্যাটিং করে তাহলে সেখান থেকেও ফলাফল আসতে পারে। তো আই বিলিভ যে জায়গা দিয়ে আমরা আমাদের টেস্ট ম্যাচটা শুরু করছি, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে, আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভালো না খেললেই প্রস্তুতির অভাব ছিল, এমন কথা প্রায় শোনা যায় ক্রিকেটারদের মুখে মুখে। তবে এবারের প্রস্তুতি সত্যিই ভালোভাবে নিতে পারেনি টাইগাররা। তবুও আশার কথা শোনালেন লিপু। শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে। বিকজ আমরা লাল বলের একটা 3 দিনের ম্যাচ খেলতে পারিনি চিটাগংয়ে। অ্যাজ ওয়েল চিটাগংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না, এবং ঢাকায় আসার পরে 3 তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন, কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি। সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন, সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে। তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা। গেল মার্চে ঘরের মাঠেও শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ক্রিকেট উপহার দিয়েছিল লাল সবুজের দল। এবারের চ্যালেঞ্জ আরও কঠিন, বিদেশের মাটিতে। তবুও বাংলাদেশ ভালো খেলুক, এটাই প্রত্যাশা। তানজিম ঐশী, অলরাউন্ডার।